প্রেগনেন্সির দিনগুলো যত বাড়ছে ততই কিন্তু আমার দিন দিন কাজ করতে অসুবিধা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে কিন্তু যে আশেপাশে কাজগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। চলো কি কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে করেছিলাম কিন্তু ডিমের অমলেট করে তরকারি, আর করেছিলাম বাঁধাকপির ঘন্ট। ঠিক তখনই শ্বশুরমশাই নিয়ে এসেছিল মাছ, তো সেই মাছগুলোকেই কিন্তু আমি ভেজে রেখে দিয়েছিলাম পরে করবো বলে। তারপর দেখো দুপুরবেলায় কিন্তু আমি জামা কাপড়গুলো কিছুটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, আর এই ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়েছিলাম, তো সেগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। বিকেলবেলা চলে এসেছিলাম উঠোনটা ঝাড় দিতে। জানো তো আমাদের এই উঠোনটা না অনেকটাই বড়, মানে আমি আমার বাপের বাড়ির তুলনায় তো ওই উঠোনটা অনেকটাই বড়। একটা মজার কথা শুনবে, বিয়ের পরে যখন প্রথম আমি এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু রীতিমতো আমি উঠোনটা দেখে ঘাবড়েই গেছিলাম যে এত বড় উঠোন আমি দুবেলায় করে কি করে ঝাড় দেবো। কিন্তু দেখো এদিকে আমার কিন্তু রোজ রোজ উঠোন ঝাড় দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এখন একটু সমস্যা হয়, কোমরে ব্যথা হয়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। রাতের বেলা বানিয়েছিলাম সিমুইয়ের কিন্তু দুধগুলো একটু শুকিয়ে গিয়েছিল, আর এরপর বানিয়েছিলাম রুটি। বিয়ের আগে কিন্তু রুটি বানাতে জানতাম না জানো, কিন্তু এখন কিন্তু সবই পারি।